ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেল সকলকে স্বাগত। যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার বিষয় হচ্ছে মুখ্য কর্ম, গৌণ কর্ম। কর্মের দুটি ভাগ, একটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। বাংলা ব্যাকরণে যদি আমরা বাক্য সম্পর্কে জানতে চাই তাহলে ক্রিয়াপদ সম্পর্কে জানতে হবে এবং তার সাথে সাথে কর্ম সম্পর্কে জানতে হবে। ক্লাস 9 এবং ক্লাস 10 প্রশ্নে আসে। কী প্রশ্নে আসে? মুখ্য কর্ম কাকে বলে, উদাহরণ। গৌণ কর্ম কাকে বলে, উদাহরণ। তাছাড়া মুখ্য কর্ম এবং গৌণ কর্মের পার্থক্য বিভিন্ন পরীক্ষায় আসে। কর্ম হচ্ছে দুটি ভাগ, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটি হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কাকে বলে? দ্বিকর্ম ক্রিয়ার, অর্থাৎ একটি বাক্যের যে ক্রিয়াপদ থাকবে তার যদি দুটো কর্ম থাকে, সেই দ্বিকর্ম ক্রিয়ার প্রধান কর্ম, অর্থাৎ প্রধান কর্ম কাকে বলে? বস্তুবাচক, যার মধ্যে কোনো প্রাণ থাকবে না, বস্তুবাচক কর্মটিকে বলা হচ্ছে মুখ্য কর্ম। বাক্যের মধ্যে সেটি কী দিয়ে প্রশ্ন করলে তাহলে সেই বস্তুবাচক কর্মটির উত্তরটা আমরা পাবো, তাকেই বলা হচ্ছে এখানে মুখ্য কর্ম। অর্থাৎ দ্বিকর্ম ক্রিয়ার প্রধান বা বস্তুবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। কী দিয়ে প্রশ্ন করলে আমরা মুখ্য কর্ম পাই, উদাহরণটা আমি পরে আসছি। এবার গৌণ কর্ম। গৌণ কর্ম হচ্ছে যার গুরুত্ব কম ক্রিয়ার মধ্যে, সেই কর্মকে বলা হচ্ছে গৌণ কর্ম। ব্যক্তিবাচক অপ্রধান কর্মটি হলো গৌণ কর্ম। মানে একটি ক্রিয়াপদের, দ্বিকর্ম ক্রিয়াপদের দুটো কর্ম থাকবে, যেটি বস্তুবাচক, যার মধ্যে প্রাণ থাকবে না, প্রধান কর্ম, সেটি হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্ম ব্যক্তিবাচক হবে, মানে প্রাণ থাকবে, অপ্রধান কর্ম হবে, তাকেই বলা হচ্ছে গৌণ কর্ম। কাকে দিয়ে প্রশ্ন করলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে এই যে বাক্যটা আছে এখানে দ্বিকর্ম ক্রিয়া, ঠিক আছে? তাহলে দিয়েছি, কিনে দিয়েছি হচ্ছে একটি ক্রিয়া, এর দুটি কর্ম আছে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, কর্ম আছে কলম এবং আমাকে। তাই কলমটার মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম। আর কি কিনে দিয়েছে? কলম। আর কাকে কিনে দিয়েছে যে বলেছি, এর মধ্যে প্রাণ আছে, তাই এটা হচ্ছে গৌণ কর্ম। বোঝা গেল মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, হাইলাইটস করে দিলাম। এটা হচ্ছে মুখ্য কর্ম, এটা হচ্ছে গৌণ কর্ম। শিক্ষক আমাদের বাংলা পড়াচ্ছে। শিক্ষক পড়াচ্ছে হচ্ছে ক্রিয়া, কি পড়াচ্ছে? বাংলা, মুখ্য কর্ম। আর আমাদের, কাদের পড়াচ্ছে? আমাদের। তাহলে এটি হলো মুখ্য কর্ম বাংলা, গৌণ কর্ম হচ্ছে আমাদের। পরেরটা, আমি তাকে একটি পেন্সিল দিয়েছি। তা দিয়েছি হচ্ছে ক্রিয়া, দ্বিকর্ম। কি দিয়েছি? পেন্সিল। পেন্সিলটা হচ্ছে মুখ্য কর্ম। আর আমি তাকে দিয়েছি, কাকে দিয়েছি? তাকে। তাকে হচ্ছে গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম হচ্ছে পেন্সিল, এর মধ্যে কোনো প্রাণ নেই, বস্তুবাচক। আর এটা প্রাণীবাচক, এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে বাক্যের মধ্যে দুটি কর্ম থাকলে যে কর্মটি হচ্ছে বস্তুবাচক সেটি মুখ্য কর্ম, আর যে কর্মটি হচ্ছে প্রাণীবাচক সেটি হচ্ছে গৌণ কর্ম। দ্যাটস অল। এই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং